চলতি বছরের জুন জুলাই মিয়ানমারে বসেছিল নারী এশিয়ান কাপ বাছাই পর্ব। সেখানে অবিশ্বাস্য পারফরম্যান্সে ইতিহাস গড়েছিল বাংলার মেয়েরা। ফিফা র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা প্রতিপক্ষদের হারিয়ে প্রথমবারের মতো জায়গা করে নেয় এশিয়ান কাপের মূল পর্বে। সেই ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার পুরস্কৃত হল ঋতুপর্ণারা। 29 অক্টোবর ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সকালে জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ নারী ফুটবল দলের 23 জন খেলোয়াড় সহ কোচিং স্টাফ ও কর্মকর্তা সহ মোট 31 জনকে দেওয়া হয় 50 লাখ টাকার আর্থিক পুরস্কার। পুরস্কৃত করা হয়েছে নারী হকি দলকেও। চলতি বছরের একই মাসে চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব 18 নারী এশিয়া কাপে প্রথমবারের মতো অংশ নিয়ে ব্রোঞ্জ জেতা নারী হকি দলকেও সম্মানিত করেছে এনএসসি। হকি দলের 18 খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও ফিজিও সহ মোট 21 জনকে দেওয়া হয়েছে 1 লাখ টাকা করে পুরস্কার। আসলে অর্জনটা বাংলাদেশের জন্য অনেক বড়। কি হয়েছে না হয়েছে জানি না, কি হচ্ছে কি হবে সেটা নিয়ে আমরা ভাবছি। আমরা অবশ্যই আসলে হকি মেয়েরা আরো ভালো করবে, আরো দেশের জন্য ভালো ভালো কিছু। মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে বাহরাইনকে উড়িয়ে দেয় 7-0 গোলে। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে 2-1 গোলে হারিয়ে নিশ্চিত করে এশিয়ান কাপের মূল পর্বে খেলা। শেষ ম্যাচেও একই ছন্দে তুর্কমেনিস্তানকে হারায় 7-0 ব্যবধানে। এদিকে বাফুফে থেকেও নারী ফুটবলারদের জন্য 1.5 কোটি টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল, তবে সেই অর্থ এখনো হাতে পাননি ফুটবলাররা। আজ জাতীয় ক্রীড়া পরিষদে পুরস্কার নিতে এসে আফিদা খন্দকার সহ অনেক খেলোয়াড়ই প্রকাশ করেছেন তাদের হতাশা। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, তারপরে ক্রীড়া উপদেষ্টা মহোদয় এবং এনএসসিকে ধন্যবাদ জানাবো। তারা এত সুন্দর একটা আয়োজন করছে, আর এটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করবে অস্ট্রেলিয়াতে খেলতে যাওয়ার জন্য, কারণ আমরা দেশের জন্য সফলতা আনছি, দেশও আমাদেরকে সাপোর্ট করছে, তো এটা আমাদের অনেক অনুপ্রেরণা। এটা কেমন লাগার কোনো কিছু নাই, এখানে কিছু বলার নাই। আমরা ফেডারেশনকে বলছি, ফেডারেশন অবশ্যই আমাদেরকে দিয়ে দিবে। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপের মূল পর্ব। প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নেওয়া বাংলাদেশ পড়েছে বি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ 9 বারের চ্যাম্পিয়ন চীন ও 3 বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।